জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানের আগে দুপুরে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। এই সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আহত হন কয়েকজন। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে ব্রিফ করছেন তারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের যেসব জুলাই আহতরা এখনো বাইরে অবস্থান করেছে তাদেরকে ভিতরে নিয়ে আপনি তাদের সামনে জুলাই সনদের ৫ নং যে প্রতিজ্ঞা আপনারা করেছেন সেটা অ্যানাউন্স করেন। আরেকটা করেছি, আপনারা যেহেতু এটাকে মেনে নিয়েছেন এবং উনি বলেছেন সকল রাজনৈতিক দল অন্যান্য পক্ষ যারা আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত। তখন আমরা তাকে বলেছি যেহেতু সকলেই একমত, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি, কেউ বিরোধিতা করেনি, তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক, যে কোনো পলিসিতে, যে কোনো প্রক্রিয়ায়। এই দুটো আর্গুমেন্ট করে আমরা নেমে চলে এসেছি। নেমে আসার 1 মিনিট পর তিনি সনদের ৫ নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে। তিনি পাঠ করে সম্ভবত 30 সেকেন্ডের মধ্যেই তিনি ভিতরে চলে গেছেন। আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন। উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে, উনি বলেছেন অন্যান্য ধারাগুলোর মতো পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছি আমাদেরকে 3 মিনিট সময় দেন। ওনারা আমাদেরকে 3 মিনিট সময় দেননি। ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে। আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো, ঐক্যমত কমিশনের অথবা অন্য কোন একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে, পশ্চিম পাশে যে পাশে পুলিশের অবস্থান ছিল। তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও। পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো। আমরা পিছন ফিরে তাকাতেই সুযোগ পাইনি। আমাদেরকে এলো পাতাই লাঠি পেটা, আমাদের মধ্যে যারা ফ্লোরে পড়ে গেছে তাদেরকে ওদের বোট দিয়ে পালানো। ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড়। এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি। এদেরকে দমন করাই যেন তাদের কাজ। তারা তাদের আজকের এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো বেশিবাদকে লালন করে। আপনার